মাদারীপুরের রাজৌর এবং সদর এই দুটি উপজেলা নির্বাচনে এই মুহূর্তে চলছে ভোট গণনা। শহরের ডিসি একাডেমি ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান। জহির, মাদারীপুরে সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে এবং 8:30টার দিকে বৃষ্টি থামে। সকাল সকাল ভোটারদের উপস্থিতি একটু কম দেখা গেলেও পরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেখানে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে এবং রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা 117টি যে কেন্দ্রে ভোট হচ্ছে সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বলেছিলেন। ঠিক সারাদিন শেষে ভোট গণনার এখন পর্যন্ত কি অবস্থা সার্বিকভাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মাদারীপুর জেলার যে দুটি উপজেলা নির্বাচন, এর মধ্যে কিন্তু মাদারীপুর সদরের হাড্ডাহাড্ডি আমরা এই মুহূর্তে এখানে পেয়েছি। মাদারীপুর সদরের যে ডিসি একাডেমি কিন্তু এখানে ফলাফল ঘোষণা করছেন প্রিসাইডিং অফিসার। আপনি জানাচ্ছেন এখানে ফলাফলটা কি? ফলাফল হচ্ছে মোটরসাইকেল প্রতীকে যে যিনি দাঁড়িয়েছিলেন সে পেয়েছে হচ্ছে 627 ভোট এবং আনারসে যিনি দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছেন 480 ভোট। চেয়ারম্যান পদপ্রার্থী ভোটের ফল এখানে কিন্তু এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে প্রিসাইডিং অফিসার এখান থেকে বের হয়ে উপস্থিত যে যারা আছেন আগ্রহী জনতা তাদের সামনে এই নির্বাচনী ফলাফল ঘোষণা দিচ্ছেন। এবং যে মাদারীপুরে যেহেতু মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে এবং শাহজাহান খানের চাচাতো ভাই পাবলুর রহমান শফি খান এই দুজন প্রার্থী ছিলেন, সেহেতু এখানে কিন্তু টান টান উত্তেজনা এবং যে আমরা দেখেছি যে উভয় পক্ষের সমর্থকরাই কিন্তু আছে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং প্রিসাইডিং অফিসার এই মুহূর্তে এই ফলাফল ঘোষণার কারণে মানুষের কাছে এই তথ্যগুলো চলে গেছে। এবং এমন ভাবেই কিন্তু মাদারীপুর জেলার যে অন্য কেন্দ্রগুলো আছে, এই যে মাদারীপুর সদরের 117টি কেন্দ্র এবং মাদারীপুরের রাজৌরের 69টি কেন্দ্রে, এই সব কেন্দ্রে কিন্তু এই অবস্থা। এবং এখানে কিন্তু এই কেন্দ্রটি অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল। এই মুহূর্তে ফলাফল ঘোষণার পরে এখানে যে উৎসুক জনতা তারা কিন্তু মিছিল নিয়ে ইতিমধ্যে সরে গেছে। প্রিসাইডিং অফিসার ঘোষণা দেওয়ার আগেই কিন্তু তারা ফলাফল বেসরকারিভাবে জেনেছে। আমরা জানতে চাই যে এখানে কেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এখানে অত্যন্ত ভালো পরিস্থিতি করছি আমরা। এখানে যারা আসছে সারাদিন খুব সুন্দর মতো এই এলাকার লোকজন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। তাদের সহযোগিতায় আমরা সুন্দর মতে ভোটের কাজগুলো সম্পন্ন করতে পারি। এই যে একেবারে সরাসরি সারা মাদারীপুরের বিভিন্ন এলাকায় যে এমনই ভাবে প্রত্যেকটা কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে এবং এই ফলাফল কিন্তু একত্রিতভাবে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে।